যে আয়না ঘরে রাখছে মানুষকে। মক্কা যখন বিজয় লাভ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সকলকে সাধারণ ক্ষমা করা হলো, সুবহানাল্লাহ। কিন্তু ওই সকল মুনাফিকের মাপ নাই। কয়েকজনের নাম ধরে বললেন ওদের মাপ নাই। ওরা যদি ইভেন যদি কাবার গিলাফ ধরেও থাকে তারপর ওদের মাপ নাই। খারাপের জবাব ভালো দিয়ে দেয়া। খারাপ আপনার বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, এমন যদি ঘরে থাকে আল্লাহ মাফ করবে না। অথবা সে কিছু করতে পারবে না, তাকে ধরে তার বাড়ি ঘর পুরাই দিলাম, অথবা হচ্ছে মনে করেন যে তাকে হত্যাই করে ফেললাম। এগুলো ইসলাম চায় না। এগুলো ইসলাম চায় না। এগুলো করা যাবে না। এগুলো আমরা সকলে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে কয়েকটি বিষয় আপনাদের কাছে অনুরোধ করবো। আমরা একই সমাজে বসবাস করি, একই জায়গায় থাকি, একই মসজিদে নামাজ পড়ি, এই সমাজে যারা আছে, ঠিক কিনা? একই ঈদগাহে নামাজ পড়ি। আমাদের ভিতরে যেন একে অপরের ভিতরে ক্ষয়ক্ষতির দিকে না যায়, মানে রাগের কারণে আক্রমণভাবে যেন কাউকে আমরা যেন আক্রমণ না করি, যে একজনের আমি ক্ষয়ক্ষতি করে দিলাম, তার আর কি এখন ক্ষমতা নাই, অথবা সে কিছু করতে পারবে না, তাকে ধরে তার বাড়িঘর পুরাই দিলাম, অথবা হচ্ছে মনে করেন যে তাকে হত্যাই করে ফেললাম। এগুলো ইসলাম চায় না। এগুলো ইসলাম চায় না। এগুলো করা যাবে না। এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। আশা করি এখানে নাই। সকলের উদ্দেশ্যেই বলতে চাই, দেশের উদ্দেশ্যে, যেন এই কাজগুলো আমাদের দ্বারা না হয়। আমরা সকলে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা একসঙ্গে দিনের কাজ, ইসলামের কাজ, সমাজের কাজ করব, যেন কেউ কষ্ট না পায়। আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার কথার দ্বারা কোনো কষ্ট না পায়, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, আমাদের ভিতরে ভালোবাসা মহব্বত পয়দা করতে হবে। কি করতে হবে? ভালোবাসা মহব্বত পয়দা করতে হবে। যে আপনি তার সঙ্গে আগে কথা বলতেন না, অথবা আপনার সঙ্গে সে কথা বলতো না, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে এখন তার সঙ্গে বেশি বেশি কথা বলেন, তাকে সালাম দেন, তাহলে তারা মনে করবে কি ব্যাপার, এখন তারা আমাদের চেয়ে তো আরো উপরে আছে, এখন কেন আমাদের সাথে ভালো ব্যবহার করছে। তাদের ভুল ভেঙে যাবে। কি যাবে? তাদের ভুল ভেঙে যাবে। সেজন্য বেশি বেশি সালাম দেবো, তাদের সঙ্গে উঠা বসা করবো। আগে যদি একটা কথা বলতাম, এখন 3টা কথা বলবো, মানে ভালো সম্পর্ক তৈরি করার জন্য। তাদেরকে আমরা দেখাই দেবো যে আমাদের আদর্শ কেমন, আমাদের আদর্শ কেমন, যেন আমার দ্বারা সে কষ্ট না পায়। এটাই আমরা, এই শিক্ষায় আমরা গ্রহণ করবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা রাসূলের আদর্শ গ্রহণ করব। আমাদের ভিতরে রাসূলের আদর্শই গ্রহণ করার জন্য বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছে, তোমার আদর্শ জেনে তোমার উম্মতেরা গ্রহণ করে। আমার রাসূলের আদর্শ যে আপনার খারাপের জবাব ভালো দিয়ে দেয়া। খারাপের জবাব কি দিয়ে দিয়া? ভালো দিয়ে দিয়া। মন্দর জবাব উত্তম আচরণ দিয়ে দিয়া। ইদফা বিল্লাতি হি আহসান ইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে একজন তোমার সাথে খারাপ আচরণ করলে, খারাপ ব্যবহার করলে, তুমি কিভাবে কি করবা? তোমার ভালো ব্যবহার দ্বারা, ভালো কথা দ্বারা, উত্তম আচরণ দ্বারা তুমি তার প্রতিশোধ নিবা। তার প্রতিশোধ কেমন হবে? উত্তম আচরণ দ্বারা। কি দ্বারা? উত্তম আচরণ দ্বারা তোমার প্রতিশোধ নেওয়া হবে। তাহলে তার ভুল ভেঙে যাবে। আমি তাকে এত ক্ষয়ক্ষতি করেছি, এত কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, আর সে আমার উত্তম ব্যবহার দ্বারাই হবে আমার প্রতিশোধ দিচ্ছে। সে নিজেই লজ্জিত হবে। কি হবে? নিজেই লজ্জিত হবে। লজ্জিত হয়ে আপনার বাধ্য হবে আপনার দলে আসতে, বাধ্য হবে আপনার ছায়াতলে আসতে। যদি বাধ্য হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। কি করে দেবে? মাফ করে দেবে। পিঠ বাঁচানোর জন্য, কি বাঁচানোর জন্য? পিঠ বাঁচানোর জন্য যদি ছাতার আপনার বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে, এমন যদি ঘরে থাকে আল্লাহ মাফ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? পিঠ বাঁচানোর জন্য বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে। এমন মানুষ আছে কিনা? এমন মানুষ আছে। তাদের মাফ নাই, আল্লাহ তাদের মাফ করবে না। আর তাদেরকে ক্ষমা করাও যাবে না। কেন? মক্কা যখন বিজয় হলেন, মক্কা যখন বিজয় লাভ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সকলকে সাধারণ ক্ষমা করা হলো, সুবহানাল্লাহ। কিন্তু ওই সকল মুনাফিকের মাপ নাই। কয়েকজনের নাম ধরে বললেন ওদের মাপ নাই। ওরা যদি ইভেন যদি কাবার গিলাফ ধরেও থাকে তারপর ওদের মাপ নাই। তার মানে কিছু কোয়ালিটির মানুষ আছে, আপনার একটা ভুল একটা জিনিস আর একটা জাইলে শুনে ভুল করে একটা জিনিস, ঠিক কিনা?
আপনি না বোঝার কারণে একটা ভুল করেছেন, একটা জাইনে ভুল করেছেন, তার মানে আমি এই সমাজের কথা বলছি না, এই সমাজের সকলকে আমরা সাধারণ ক্ষমা করবো। আমি উপর মহলের কথা বলছি, এই মহলের কথা বলছি, উপর মহলের কথা বলছি, যারা জাইনে ভুল করেছে, যে আয়না ঘরে রাখছে মানুষকে। আয়না ঘর শুনছেন? অনেকে শোনেন নাই। আয়না ঘর মানে কি, বছর পর বছর, যে 16 বছর ক্ষমতা ছিলেন তাদেরকে গুম করে একটি ঘরের ভিতরে রাখছে। অলরেডি শুনছেন অনেকজনকে ছাড়া হয়েছে, শুনছেন কিনা? অনেকজনকে ছাড়া হয়েছে, আয়না ঘরে ছিল। তারা এখন আপনার নেটে এসে আপনার বিভিন্ন ভাবে সাক্ষাৎকার দিয়েছে, তারা কিভাবে ছিলেন। সেই গল্প করতে গিয়ে মূল বিষয় শেষ করতে পারবো না, আর যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে সেই গল্প করে একদম করবো। কিভাবে তারা জুলুমের শিকার হয়েছিল, তাকে কি খাবার দিত, কি কষ্ট করেছে তারা, 10টি বছর, 12টি বছর, কেউ 8 বছর, কেউ 4 বছর, এভাবে তারা গুম হয়েছিল। কি নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। সেজন্য পাপ বাপকেও ছাড়ে না, কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না।